হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? তো দেখুন, আগের ভিডিওতে আমরা ডিসকাশন করেছিলাম সাপোর্ট রেজিস্ট্যান্স কি। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব যে মেন আমাদের আজকের টপিক হচ্ছে আমাদের টাইপস অফ মুভমেন্ট ইন মার্কেট। দেখুন, মার্কেটে যদি আপনাদের ট্রেড করতে হয়, ঠিক আছে, ইন্ট্রাডে ট্রেডিং, ঠিক আছে, ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য আপনাকে কিন্তু জানতে হবে যে ওই দিনকে যেদিন আপনি ট্রেড করছেন সেদিনকে মার্কেটে কি ট্রেন্ড চলছে। কারণ দেখুন, আপনি যদি ট্রেন্ড একবার জেনে যান, তাহলে কিন্তু যদি একবার জেনে যান তাহলে কিন্তু আপনি টাকা বানাতে পারবেন। আপনি কিন্তু তাহলে প্রফিটস বানাতে পারবেন, সেই ডাইরেকশনে আপনি ট্রেড নিতে পারবেন। তো মার্কেটের ট্রেন্ডটা জানা অনেকটাই বেশি জরুরি, ঠিক আছে। তো মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাইয়ের জন্য আগে আমাদের জেনে নিতে হবে যে মার্কেট কোন মুভমেন্ট, মানে মার্কেটের ট্রেন্ডের মুভমেন্টের যে ভাগগুলো সেগুলো কি কি। তো দেখুন, মার্কেট কিন্তু বেসিক্যালি ৩ রকম মুভমেন্টের মাধ্যমে ট্রেড করে। ফার্স্ট হলো আপ ট্রেন্ড, ঠিক আছে, একটা হলো আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড মানে কি? আপ ট্রেন্ড মানে হচ্ছে, আপনার নাম শুনে বুঝতে পেরেছেন, আপ ট্রেন্ড মানে মার্কেট যখন উপরে যায়। ডাউন ট্রেন্ড, আর সেকেন্ড হলো ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড মানে কি? যার মাধ্যমে মার্কেট ডাউন যায়, মানে কি নিচে যায়। আর সাইডওয়েজ ট্রেন্ড মানে কি? সাইডওয়েজ ট্রেন্ড, এই সাইডওয়েজ ট্রেন্ডে কিন্তু বেশিরভাগ মানুষ লস করে। সাইডওয়েজ ট্রেন্ডটা আগে জানা উচিত, কারণ কি সাইডওয়েজ ট্রেন্ডে কি হয়, মার্কেটে কোনো মোমেন্টাম থাকে না। আর আপনি জানেন যে মার্কেটে যদি কোনো মোমেন্টাম না থাকে তাহলে কিন্তু বেশিরভাগ যারা অপশন বায়ার্স, ইন্ট্রাডে ট্রেডার যারা, তারা কিন্তু টাকা বানাতে পারে না। তো চলুন আমরা এক এক করে আজকে বুঝে নিই যে মার্কেটের যে মোমেন্টাম আছে সেই এই তিন রকম মোমেন্টামকে আমরা কি করে ক্র্যাক করব। তো ফার্স্টে আমরা আসি আপ ট্রেন্ডে। দেখুন, আপ ট্রেন্ড মানে কি আগে বুঝে নিন। আপ ট্রেন্ড মানে হচ্ছে মার্কেট যখন উপরে যায়। কখন উপরে যায়? দেখুন, মার্কেট উপরে কিন্তু একদম ডাইরেক্ট যে এইভাবে উপরে যাবে সেরকম কিন্তু না, একদম যে এইভাবে একদম ডাইরেক্ট এরকম উপরে যাবে সেরকম নয়, ঠিক আছে। মার্কেট একদম ডাইরেক্ট এইভাবে উপরে যায় না, ডাইরেক্ট এভাবে উপরে যায় না, ঠিক আছে। মার্কেট উপরে যায় এইভাবে, ফ্লাকচুয়েশন করে। আপনি এই পিকচারটা একবার দেখুন, ঠিক আছে, এই পিকচারটা দেখুন, এইভাবে উপরে যায়। এবার এখানে আপনার মাথায় অনেক কোশ্চেন আসবে, যেখানে কি এইচ এল এগুলো কি, ঠিক আছে, সব বলবো, ঠিক আছে। এগুলো কি আসলে, এইগুলোকেও আপনাদের জানতে হবে, কারণ এইগুলো জেনেই আপনারা মার্কেটের ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করবেন। একদম কঠিন জিনিস না, অনেকটাই সহজ জিনিস, শুধু একটুখানি বোঝার আছে। একদম সহজ জিনিস, পুরো সিম্পল, এত সিম্পল ভাষায় আপনাদের বোঝাবো যে জীবনেও আপনি ভুলবেন না। দেখুন, আপ ট্রেন্ডে মার্কেট কি হয়, মার্কেট একটা জায়গা থেকে বাড়তে শুরু করে, ঠিক আছে। এবার আপনি কিন্তু এটা মার্কেট ওপেন হলেই কিন্তু বুঝতে পারবেন যে এখান থেকে আজকে মার্কেট আপ ট্রেন্ডেই যাবে। এটাকে শুধু আপনার আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। ভালো করে দেখুন জিনিসটা, আগে আগে আইডেন্টিফাই করা শিখে নিন, তারপরে ট্রেড করাও আপনাদের শেখাবো, ঠিক আছে। আগে আইডেন্টিফাই করা শিখুন। দেখুন, আগে মার্কেট যখন এক জায়গা থেকে ওঠে, এক জায়গা থেকে যখন মার্কেট আপে যাওয়া স্টার্ট করে, যখন আপে যাওয়া স্টার্ট করে, যখন এখান থেকে আপে যাওয়া স্টার্ট করলো, ঠিক এই জায়গা থেকে, ঠিক আছে, এই জায়গা থেকে যখন আপে যাওয়া স্টার্ট করলো, তখন এখান থেকে উপরে গেল, উপর থেকে এখানে আসলো, ঠিক আছে। এখান থেকে এসে আবার একটুখানি নিচে নামলো, তাহলে এটাকে কি আমরা হাই বলতে পারবো? আপনি বলবেন হ্যাঁ, এটা তাহলে হাই। যদি এটা হাই হয় তাহলে এইটা কি? যদি এটা হাই হয় তাহলে এটা হবে লো, ঠিক আছে। তাহলে এটা হবে হাই, এটা হবে লো, কিন্তু এই যে লোটা, একবার ভালো করে দেখুন, এই লোটা কিন্তু আগের যে লো আছে, এই লোটা এই লো এর কিন্তু পরে আছে, এই লো এর থেকে উপরে। তাহলে এটাকে কি আমরা হায়ার লো বলতে পারবো? আপনি বলবেন হ্যাঁ। তাহলে হায়ার লো, এটা হলো হায়ার লো, আর এটা কি? হায়ার হাই। মানে কি? এটা আগের হাইয়ের থেকে কিন্তু উপরে, এখানে একটা হাই থাকবে, এই হাইয়ের থেকে উপরে, তার মানে কি? এটা হলো হায়ার হাই। আবার মার্কেট এখানে আসবে, এখানে একটা হায়ার লো বানাবে, মানে কি? এই হাইয়ের থেকে ডাউনে আসবে, তারপরে এখান থেকে হায়ার লো বানাবে। হায়ার লোটা কখন হবে? যখন দেখবেন যে আগে যে লো আছে, এই লোটার থেকে ওপরে যখন একটা লো বানাবে, এখান থেকে আবার মার্কেট যখন আপে যাবে তখন আরেকটা হাই বানাবে, কিন্তু এটাকেও আমরা হায়ার হাই বলবো, কারণ দেখুন এটা আগের যে হাইটা আছে, এই হাইটার থেকে ওপরে এই হাইটা আছে, তাহলে এটাকে কি আমরা কি বলবো? হায়ার হাই। আবার কিন্তু এখানে একটু রিট্রেস করবে, মানে মার্কেট একটুখানি ডাউন আসবে, কারণ মার্কেট এইভাবেই উপরে যায়, একবার উপরে, নিচে, উপরে, তারপর আবার ডাউন, আপ ডাউন, আপ ডাউন, এভাবেই মার্কেট চলতে থাকে। এখানে আবার এইচ আসবে, মানে এখানে কি আবার হায়ার হাই আসবে। হায়ার হাই পরে কি হবে? এখানে আবার ডাউন যাবে, একটুখানি ডাউন গিয়ে এখানে আবার একটা হায়ার লো বানাবে, ঠিক আছে। এখানে যখন একটা হায়ার লো বানাবে, এই হায়ার লোটা কিন্তু আগের লোর থেকে কিন্তু ওপরে, তার মানে কি? এটাও হায়ার লো। এবার আপনি আপনার ট্রেন্ডটাকে বুঝে গেছেন। যদি এইটুকু আপনি বুঝে ফেলে দেন তাহলে আপনি মার্কেটের আপ ট্রেন্ডটাকে বুঝে গেছেন।
এবার আপনি ভাববেন যে ঠিক আছে, আমরা জেনে গেলাম যে এখানে এইটা হায়ার লো, এটা হায়ার লো, তাহলে কিন্তু আমরা বুঝবোই করে যে মার্কেটে আজকে আপ ট্রেন্ড চলছে। দেখুন, আপ ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করার হচ্ছে সব থেকে বেসিক নিয়ম কি, সব থেকে ভালো নিয়ম হচ্ছে কি, আপনি প্রথম দুটো হায়ার লো, এই যে আপনি একটা হায়ার লো দেখতে পাচ্ছেন, এরপর একটা হাই বানিয়েছে মার্কেট, হায়ার হাই বানিয়েছে, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এই যে সেকেন্ড হায়ার লোটা বানিয়েছে না, হায়ার লো, এই দুটো হায়ার লোকে আপনি জুড়ে দিন এইভাবে। একটা আপনি লাইন নিন, ট্রেন লাইন, ঠিক আছে, এখান থেকে নিন, এইভাবে জুড়ে দিন, আর যত দূর পারবেন টেনে নিয়ে যান। তো এইটা কি হবে, এইটা আপনার হবে ট্রেন লাইন। মানে কি, মানে এই লাইনের উপরে মার্কেট থাকবে আজকের দিনে, ঠিক আছে। এবার আপনি কিন্তু এর উপর ট্রেড নেবেন না, ট্রেড আপনাকে নিতে হবে সেটআপসের উপরে। আপনি এগুলো শুধু আইডেন্টিফাই করা, এগুলো আপনার জানা উচিত, কারণ এর মাধ্যমে আপনি মার্কেট ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করবেন, ঠিক আছে। এর উপর ট্রেড নেবেন না, ঠিক আছে, ট্রেড আপনি সেটআপসের উপরে নেবেন। তো সেটআপগুলো আমি আপনাদের শেখাবো, আগে আইডেন্টিফাই করা শিখে নিন, ঠিক আছে। তো এখানে এইভাবে দুটো হায়ার লোকে যখন আপনি জড়বেন, তখন সেটি একটি আপ ট্রেন্ডের ফরমেশন দাঁড়াবে, ঠিক আছে। তো এইভাবে মার্কেট আপ ট্রেন্ডে যায়। যদি এইটুকু বোঝা গেছে, তাহলে আপ ট্রেন্ড আপনার কাছে ইজি হয়ে যাবে, ঠিক আছে, ব্যাস। তো এইটুকুই ছিল আপ ট্রেন্ড। এবার আমরা আসি নেক্সট হচ্ছে কি ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড মানে কি, আপ ট্রেন্ডে আপনি যেগুলো শিখলেন সেদিকে যদি আপনি উল্টো করে দেন, তাহলে সেটা ডাউন ট্রেন্ড হয়ে যাবে। ডাউন ট্রেন্ডে কি হয়, ডাউন ট্রেন্ডে মার্কেট ডাউনে যায়, আপনারা জানেন। এবার আপনি ভাববেন যে ডাউন ট্রেন্ডে কি এত সুন্দরভাবে নিচে যাবে, একবার নামবে, একবার মানে ডাইরেক্ট একদম একটা ক্যান্ডেলে দুটো ক্যান্ডেলে ডাউন চলে যাবে, ঠিক আছে। তো এরকম ভাবে ডাউন যায় না, মার্কেট ডাউন যেতে হলে একটুখানি ডাউন যাবে, একটুখানি ওপরে যাবে, আবার ডাউন যাবে, আবার ওপরে যাবে, আবার ডাউন যাবে, কিন্তু অল ওভার মার্কেট ডাউন থাকবে। তো এই ডাউন ট্রেন্ডটাকে আপনি কি করে আইডেন্টিফাই করবেন? তো ডাউন ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করার জন্য আপনি ভালো করে একটা জিনিস দেখুন, মার্কেট একটা পার্টিকুলার জায়গা থেকে নামতে স্টার্ট করেছে, ঠিক আছে, এখান থেকে যখন নামলো, তখন এখানে একটা লো বানালো, মানে একটা লো, মানে এর পরে এইটা মার্কেট এই লোর নিচে আর যায়নি, এখান থেকে আবার একটুখানি উপরে গিয়েছে, নিয়ে এখানে একটা লো, এখানে একটা হাই বানিয়েছে। কিন্তু আপনি আবার ভালো করে বুঝুন, এখানে যদি একটা হাই বানায়, এই হাইটা কি, আগের আগের এখানে এখানে যে লোটা বানিয়েছে, এই লো এর উপরে এটা একটা হাই বানিয়েছে, ঠিক আছে। নিয়ে এখান থেকে মার্কেট যখন আবার ডাউন যাবে, যদি এখান থেকে আবার ডাউন যায়, ডাউন যাওয়ার পরে আপনি দেখবেন যে এই যে লোটা আছে, এখানে যে লোটা আছে, এই লো এর নিচে চলে যাবে, নিচে এখানে একটা লো বানাবে। তাহলে এটা কি আমরা কি বলবো, লোয়ার লো। কেন লোয়ার লো বলবো, আগের যে লোটা আছে ওই লোটার থেকে নিচে এই লোটা তৈরি হয়েছে, তাহলে এটাকে কি আমরা কি বলবো, লোয়ার লো, ঠিক আছে। সেম এখান থেকে যদি আপনার একটা লোয়ার লো হয়, ঠিক আছে, এখানে আপনার লোয়ার লো হলো, এখান থেকে আবার মার্কেট যখন উপরে যাবে, ঠিক আছে, আবার যখন উপরে যাবে, তখন এখানে কি হবে, এখানে আবার একটা হাই সৃষ্টি করবে, ঠিক আছে। এখানে যখন একটা হাই সৃষ্টি করবে, তার মানে কি, এই হাইটা কি, তো এটা কি হলো, এটা হলো লোয়ার হাই, ঠিক আছে। তো লোয়ার হাই থেকে আবার যখন মার্কেট নামে, তখন এখানে কি করে, লোয়ার লো স্ট্রাকচার তৈরি করে, ঠিক আছে। এটা হলো লোয়ার লো কেন লোয়ার লো, কারণ এটা আগের লোর থেকে নিচে, ঠিক আছে। তো এরকম ভাবে যখন মার্কেট লোয়ার লো, ভালো করে দেখুন আপনারা, এখানে মার্কেট কোন ফরমেশন তৈরি করছে, এখানে লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, আর এখানে কি, লোয়ার লো, আবার লোয়ার হাই, আবার লোয়ার লো। তাহলে কি করছে, এভাবে যখন লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, যখন এরকম স্ট্রাকচার যখন তৈরি করে মার্কেট, তখন সেটাকে আমরা ডাউন ট্রেন্ড বলি, ঠিক আছে। আর ডাউন ট্রেন্ডে বেসিক্যালি কি হয়, মার্কেট নিচে যায়, ঠিক আছে। তো এই সময় মার্কেট ডাউন যায়, ঠিক আছে। তো এই ডাউন ট্রেন্ডটাকে আপনি কি করে আইডেন্টিফাই করবেন, সিম্পল, আপ ট্রেন্ডে যেরকম আপনি করেছিলেন হায়ার লো, দুটো হায়ার লোকে আপনি জয়েন করে একটি ট্রেন্ড লাইন বানিয়েছিলেন, একটি লাইন বানিয়েছিলেন, ঠিক আছে। এখানে কি করবেন, আপনি দুটো লোয়ার হাইকে যুক্ত করবেন। যখন আপনি দেখবেন যে দুটো লোয়ার হাই সৃষ্টি হয়েছে, তারপরে কিন্তু আপনি কিন্তু আগেই প্রেডিক্ট করতে যাবেন না যে এটা লোয়ার হাই, ঠিক আছে। আগে দুটো লোয়ার হাই আর দুটো লোয়ার লোকে সৃষ্টি হতে দেবেন, তারপরে এখানে যে লো, এখানে এই দুটো লাইন, এই যে ফার্স্ট এই লাইনটা, ফার্স্ট এটা কি আমাদের একটা লোয়ার হাই, এটা কি আমাদের একটা লোয়ার হাই, তো দুটো লোয়ার হাইকে যুক্ত করে দিন,
ওকে, তো এটা কি হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড। অলরাইট, তো যখন এভাবে ডাউন ট্রেন্ড চলবে, ঠিক আছে, ডাউন ট্রেন্ড চলবে, দেখুন ভিডিওটাকে কিন্তু পুরো দেখবেন। ভিডিওটা যদি আপনি পুরো না দেখেন তাহলে কিন্তু আর বুঝতে পারবেন না। আর ভিডিওর মধ্যেই আমি আপনাকে একটা প্রো টিপ দেবো, একটা এমন প্রো টিপ দেবো যেটা কেউ আপনাকে বলবেন না। এই প্রো টিপটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনি মার্কেটের সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, এইসব বিষয়ে আপনার কিন্তু মাথা একদম খুলে যাবে। আপনি ভাববেন যে এটাও হয় মার্কেটে। ঠিক আছে, আমি আপনাকে একটা প্রো টিপ দেবো। ঠিক আছে, সো ভিডিওতে তৈরি থাকবেন। যখন তখন কিন্তু আমি বলতে পারি ভিডিওটি পুরো দেখবেন। ঠিক আছে, পুরো দেখবেন ভিডিওটি। আপনাদের দোষ কি জানেন, আপনারা পুরো ভিডিও দেখবেন না, হাফ ভিডিও দেখে চলে যাবেন, ভাববেন যে এটা করেই আমরা টাকা ইনকাম করবো। হয় না। মার্কেটে টাকা কামানোর জন্য আপনাকে এক্সপিরিয়েন্স লাগবে, স্ট্র্যাটেজিস লাগবে। এখনো অনেক ভিডিওস আমরা আনবো, সেগুলোকে আপনারা দেখবেন, আপনার মাথা খুলে যাবে। ঠিক আছে, আপনি ভাববেন যে এইভাবেও টাকা ইনকাম করা যায় মার্কেট থেকে। ঠিক আছে, তো ভিডিওতে তৈরি থাকবেন। ঠিক আছে, সো আমরা কি বুঝলাম, এভাবে লোয়ার হাই, দুটো লোয়ার হাইকে যখন আমরা যুক্ত করে দিই তারপরে কি হয়, একটা ডাউন ট্রেন্ডের স্ট্রাকচার ফরমেশন তৈরি হয়। তখন মার্কেট কি করে, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই বানাতে বানাতে চলে যায়। ওকে, তো এটা তো হলো আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড। আশা করছি যে আপনি এই দু রকম মার্কেট ট্রেন্ডটাকে আপনি বুঝতে পেরেছেন। এবার আমরা আসি নেক্সটে আমরা কি জানি, সাইডওয়েজ ট্রেন্ড। দেখুন এই সাইডওয়েজ ট্রেন্ড হচ্ছে কিন্তু সব থেকে বেশি ডেঞ্জারাস। সাইডওয়েজ ট্রেন্ডে কি হয়, মার্কেট একটা পার্টিকুলার রেজিস্ট্যান্স আর একটা পার্টিকুলার সাপোর্ট জোনের মধ্যে কিন্তু ফ্লাকচুয়েশন করতে থাকে। মানে কি, এটা ধরুন একটা সাপোর্ট, ঠিক আছে, এটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স, এর মধ্যেই মার্কেট এভাবে ফ্লাকচুয়েট করতে থাকে। ঠিক আছে, এর মধ্যে মার্কেট এভাবে ফ্লাকচুয়েট করতে থাকে। এখানে যেরকম দেখতে পাচ্ছেন এই ওপরে কি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স এন্ড সাপোর্টের ভিডিও কিন্তু আমি আপনাকে আগের ভিডিওতে আমি বুঝিয়ে দিয়েছি, ওই ভিডিওটি দেখবেন। ঠিক আছে, তো সাইডওয়েজ ট্রেন্ডে কি হচ্ছে, মার্কেট রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে, আবার সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে, মানে একই জায়গায়, এক জায়গা থেকে মার্কেট উপরে উঠলো, ঠিক আছে, ওখান থেকে আবার নামলো, নেমে সেই একই জায়গায় আবার চলে আসলো, ওখান থেকে আবার উঠলো, কিন্তু যেখানে আগে যেখান থেকে আবার মার্কেট ডাউন গিয়েছিল ওখানেই আবার চলে আসলো, ওখান থেকে আবার ডাউন গেল। এইভাবেই একই, মানে একটা পার্টিকুলার জায়গা থেকে মার্কেট ডাউন যায়, আবার একটা নির্দিষ্ট জায়গা থেকে মার্কেট উপরে যায়। এইভাবে একটা জোন মানে একটা এরিয়ার মধ্যে মার্কেট ওপর নিচে করতে থাকে। ঠিক আছে, তো এটাকেই আমরা রেজিস্ট্যান্স এবং সাপোর্ট বলি, বা সাইডওয়েজ ট্রেন্ড বলি। ঠিক আছে, তো এই সাইডওয়েজ ট্রেন্ডে কি হয়, মার্কেট কিন্তু কোনো মোমেন্টাম দেখায় না, মানে মার্কেট না উপরে যায় না ডাউন যায়। ফলে অনেক রকম যারা অপশন ট্রেডিং করে, ওগুলো ব্যাপারে আমরা পরে কথা বলবো, এগুলোকে আগে আইডেন্টিফাই করা শিখুন। তো এই মার্কেটে কিন্তু বেশিরভাগ মানুষের লস হয়, কারণ এখানে মার্কেটের মোমেন্টামকে মানুষ বুঝতে পারে না। সো এটাই ছিল আজকের ভিডিও আমাদের। ঠিক আছে, আমাদের ভিডিওতে আজকে আমরা কি কি বুঝলাম, ফার্স্টে আমরা বললাম আপ ট্রেন্ড কাকে বলে। আপ ট্রেন্ড আপনারা কি করে বানাবেন, হায়ার লো আর হায়ার লো, দুটো হায়ার লোকে আপনি যখন অ্যাড করে দেবেন, যুক্ত করে দেবেন, নিয়ে একটা লাইন সৃষ্টি করে দেবেন, সেটা হলো হায়ার আপ ট্রেন্ডের ফরমেশন। আর যখন ডাউন ট্রেন্ড আমরা কি করে আইডেন্টিফাই করব, যখন দুটো লোয়ার হাই যখন তৈরি হয়ে যাবে, তারপরে কিন্তু মার্কেট ওই দুটোকে যুক্ত করে যেই লাইন আপনি সৃষ্টি করবেন, সেই লাইন বরাবর কিন্তু একটা ডাউন ট্রেন্ড চলবে। ঠিক আছে, মানে কি, ওই লাইনেরই একটা লোয়ার হাই সৃষ্টি হবে, আবার মার্কেট ডাউন যাবে। ঠিক আছে, এবার আমি আপনাদের একটা প্রো টিপ দিচ্ছি। প্রো টিপ কি হলো, দেখুন মার্কেটে যখন আপ ট্রেন্ড চলে, ভালো করে জিনিসটা কিন্তু বুঝে রাখবেন, মার্কেট যখন আপ ট্রেন্ডে চলে, আপ ট্রেন্ড চলার সময় কিন্তু মার্কেট সাপোর্ট লেভেল মানে কি, এই যে আপনি লোয়ার হাই দেখছেন, এটা কি একটা সাপোর্ট। আবার যখন দুটো লোয়ার হাই সৃষ্টি হচ্ছে তখন কি, এটা সাপোর্ট, মানে একটা নির্দিষ্ট জায়গা থেকে মার্কেট সাপোর্ট নিচ্ছে, তাই তো। তো যেই জায়গা থেকে মার্কেট উপরে যাচ্ছে, আপ ট্রেন্ডের সময় মার্কেট কিন্তু সাপোর্টকে বেশি ভ্যালু দেয়। মানে কি, যখন মার্কেট আপ থাকবে তখন কিন্তু মার্কেট সাপোর্ট লাইন, মানে এই যে লাইন, সাপোর্ট লাইন, এই সাপোর্টকে কিন্তু বেশি ভ্যালুয়েশন দেবে। আর রেজিস্ট্যান্স, মানে যেখান থেকে ডাউন যাচ্ছে, এইসব জায়গায় কিন্তু মার্কেট বেশি ভ্যালু করবে না। মানে এইসব জায়গা থেকে কিন্তু মার্কেট, মানে একদম কিছু না ভেবেই ব্রেকআউট করে দেবে, মানে ভেঙে দেবে সেই লাইনটিকে। মানে এই, যেমন এই জোনটি দেখুন, এই জোনটি মার্কেট যখন যাচ্ছিল, ঠিক আছে, এই জোনটি দেখুন,
এই জোনটি, এখান থেকে মার্কেট ডাউন গিয়েছিল, কিন্তু এই লাইনটাকে দেখুন, এই লাইনটা ব্রেক করে দিয়েছে আপ ট্রেন্ড যখন চলছিল। তো আপ ট্রেন্ড চলার সময় আমি কথা আপনাকে বোঝাতে চাইছি যে আপ ট্রেন্ডের সময় কিন্তু মার্কেট রেজিস্ট্যান্সকে কিন্তু ভ্যালু দেবে না, সাপোর্টকে বেশি ভ্যালু দেবে। আর ডাউন ট্রেন্ড সেম, ডাউন ট্রেন্ডের সময় কি হবে, ডাউন ট্রেন্ডের সময় মার্কেট রেজিস্ট্যান্সকে বেশি ভ্যালু দেবে আর সাপোর্টকে কম ভ্যালু দেবে, মানে সাপোর্টকে ইজি সে ব্রেক করে দেবে, ইজিতে ভেঙে দেবে, ডাউনের দিকে চলে যাবে। ঠিক আছে, আর কি, মার্কেটে সাপোর্ট যখন সাইডওয়েজ ট্রেন্ড চলে তখন কি হয়, মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স দুটোকেই কিন্তু সমানভাবে মেনে চলে, দুটোকেই কিন্তু রেসপেক্ট করে। ডাউন ট্রেন্ডে শুধু রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করে, আপ ট্রেন্ডে শুধু সাপোর্টকে রেসপেক্ট করে। ব্যাস, যদি এইটুকু আপনি বুঝতে পেরেছেন তাহলে টেকনিক্যাল অ্যানালিসিসে আপনি পা বাড়াতে চলেছেন, মানে আপনি সব থেকে যে মেন পার্ট মার্কেট ট্রেন্ডকে বোঝা সেইটি আপনি বুঝে ফেলেছেন। ঠিক আছে, তো ব্যাস এই তিনটেই ট্রেন্ডের মাধ্যমে কিন্তু মার্কেট মোমেন্টাম করে। এবার আপনার এই ভিডিওটি কেমন লেগেছে সেটি কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনার স্টক মার্কেটের বিষয়ে যদি আপনাকে জানতে ইচ্ছুক থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সম্পূর্ণ বাংলায় শেখাবো ফ্রিতে। ঠিক আছে, আর এবং স্টক মার্কেটের বিষয়ে যদি আপনাকে আরো নলেজ নিতে হয়, ঠিক আছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিও থেকে যদি কোনো ভ্যালু পান, যদি ভিডিও থেকে আপনি যদি কিছু শিখতে পান তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, এবং লাইক অবশ্যই করবেন, এবং আপনার ফ্রেন্ড সার্কেলে যত গ্রুপ আছে আপনার, যেখানে আপনি মানে আপনার ফ্রেন্ড সার্কেলে যারা শেয়ার মার্কেট শিখতে ইচ্ছুক তাদের কিন্তু এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ তারাও কিন্তু সমস্যা আছে যে মার্কেট ট্রেন্ডকে কি করে আইডেন্টিফাই করা যায়। তো আপনি যদি চান যে নেক্সট ভিডিওতে আমরা আমরা এরকম আরো ভ্যালুয়েবল ভিডিও আনি, তাহলে কমেন্ট করবেন যে আমাদের কি কি উপরে ভিডিও বানানো উচিত, কারণ আপনাদের ডিমান্ডেই আমাদের ভিডিও বানাতে বেশি ভালো লাগবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের আরো ভালো ভালো পার্ট আনবো, যেটা দেখে আপনি মার্কেটে সত্যি ট্রেড করতে শিখে যাবেন। এখন কিন্তু আমি যা শেখাচ্ছি সেগুলো দিয়ে মার্কেটকে ট্রেড করবেন না, এগুলো শুধু আইডেন্টিফাই করবেন। ওকে, শুধু আইডেন্টিফাই করবেন, ট্রেড করবেন না। ট্রেড করা আমি আপনাদেরকে পড়া শেখাবো, সেটআপস এর মাধ্যমে ট্রেড করতে হয়, সিস্টেমের মাধ্যমে ট্রেড করতে হয়। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ।